সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী লীগ। কথায় আছে, হারানো জিনিস হারানো স্থানে খুঁজলেই ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্যই পতন হওয়া আগস্ট মাসকে পুনরুত্থানের জন্য টার্গেট হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অবস্থা হয়েছে অনেকটা পানির মতো। তাকে আপনি যতভাবেই আটকানোর চেষ্টা করেন সে কিন্তু নামবেই, কারণ এটা একটা বিশাল দল। আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে, সরকার আর মবের ব্যাপারে কোনো ধরনের টলারেন্সের মধ্যে থাকতে পারছে না, সেখান থেকে বের হতে বাধ্য হচ্ছে বোধহয়। তারই প্রমাণ প্রথম পেলাম আমরা সিলেটে। কি ঘটলো সিলেটে? ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা। এই খেলা গলা ফাটানোর না, মাথা খাটানোর। আজকের দিনটায় আমরা শিখে গেলাম কৌশল দিয়ে জয়লাভ করতে হয়। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী লীগ। অনলাইনে নেতাকর্মীদের একত্রিত করে এবার অফলাইনে রাজপথ দখলের চেষ্টা। আগস্টে পুনরুত্থানে মরিয়া আওয়ামী লীগ আঘাত হানতে যাচ্ছে ভয়ঙ্কর রূপে। কথায় আছে, হারানো জিনিস হারানো স্থানে খুঁজলেই ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্যই পতন হওয়া আগস্ট মাসকে পুনরুত্থানের জন্য টার্গেট হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। এমন আশঙ্কায় দেশ জুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি, যেখানে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই 11 দিনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ হয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা বা ভাঙচুর চালাতে পারে বলে ব্যাপক আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা। সোমবার দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এ সংক্রান্ত একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। তাতে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। সেই সুযোগে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। ঝুঁকিপূর্ণ 11 দিন পুলিশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 11 দিন বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি বাড়ানো এবং মোবাইল পেট্রোলিং জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা সরাসরি মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে সামাজিক অস্থিরতা ছড়াচ্ছে। যদিও ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল বছরের 5 আগস্ট ক্ষমতা হারানোর প্রায় 1 বছর পরও প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেনি আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের নেতাকর্মীরা দেশে বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছে। এবার তারা সংগঠিত হয়ে সহিংসতা বা হামলার ছক কষছে বলে ধারণা পুলিশের। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমনই আশঙ্কার ইঙ্গিত দিয়ে বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নেতাকর্মীরা অনেকেই বিপাকে আছেন। এখন গত যে 1 বছর তারা মোটামুটি অনলাইনে অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তারা ভাবছে অনলাইন থেকে বেরিয়ে আসা দরকার। এখন অনলাইনের একটা প্ল্যাটফর্ম টেলিগ্রাম, এটা অনেক সিকিউর, সেই জন্য তারা ওই প্ল্যাটফর্মে নতুন ভাবে বিভিন্ন গ্রুপ তৈরি করেছে আওয়ামী লীগ, এবং এইসব গ্রুপে 20 জন থেকে শুরু করে 30,000 পর্যন্ত তারা লোক সংযুক্ত আছে, আওয়ামী লীগের লোকজন। সেখানে এসে বিভিন্ন জেলা উপজেলার নেতা, এমপি, মন্ত্রী, এমনকি শেখ হাসিনাও সংযুক্ত হচ্ছেন সেখানে। এবং এসব গ্রুপ নিয়ে শোনা যাচ্ছে বাণিজ্য হচ্ছে। শেখ হাসিনার সাথে কে কথা বলবেন, কাকে সুযোগ করে দিবেন, এটা নাকি টাকা নিয়ে অনেক সময় হচ্ছে। এবং খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দিকেও আঙ্গুল উঠছে কারো কারো। কয়েকজন বলছেন যে কিছু গ্রুপ আছে ওবায়দুল কাদের মেনটেন করেন এগুলো। এখন সেটার সত্যতা যাচাই করা সম্ভব হয় নাই। এখন গোয়েন্দা সংস্থা
আওয়ামী লীগের এইসব গোপন কার্যক্রম ঠেকানোর জন্য তারাও বিভিন্ন ফন্দিফিকি করে এবং প্রথম তারা হানা দেয় ধানমন্ডি 32 নাম্বার একটি গ্রুপ টেলিগ্রাফ। এই গ্রুপের ভেতর তারা নিজেরাই ঢুকে যায় আওয়ামী লীগ সেজে এবং সেখানে বিভিন্ন তথ্য ফাঁস করে তারা, এবং সেই তথ্যের আলোকে তারা বিভিন্ন আওয়ামী লীগের লোকজনকে গ্রেফতারও করে। এখন এই এরপর থেকে আওয়ামী লীগ অনেক সতর্ক। তারা সাইবার যুগে এড়ানোর জন্য নতুন কৌশল নিয়েছে এবং তারা তাদের দলের নেতাকর্মীদেরকে বলেছে এখন বিপিএন ব্যবহার করার জন্য, যাতে এই ঝুঁকি না থাকে। এখন এই অনলাইন গ্রুপে এসে আওয়ামী লীগের বিভিন্ন কৌশল নিয়েছে তারা বলছে তারা প্রতিরোধ কমিটি করবে জেলা মহানগরে আপাতত, এবং সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে এসবি, শোনা যাচ্ছে এই এসবির প্রতিবেদনে তারা দেশ জুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ নিয়ে, এবং কোন কোন পত্রিকা সেটার খবরও দিয়েছে। আওয়ামী লীগ তারা ভাবছে আওয়ামী লীগ ছদ্মবেশে সহিংসতা ঘটাতে পারে, এবং সেটা হচ্ছে 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে। এখন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্কতা নিয়েছে, সেই জন্য তারা পর্যবেক্ষণ করছে, নজরদারি করছে, যাতে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি না করতে পারে। এখন আওয়ামী লীগ সরকার এবং মাঠে থাকা দলগুলোর জন্য মূল মাথা ব্যথা। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করেছে তাতে অনেকেই উৎকণ্ঠিত, বিশেষ করে সরকার এবং রাজনৈতিক দল। এখন আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল, বিভিন্নভাবে তাকে চাপিয়ে রাখলেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে। শোনা যাচ্ছে টেলিগ্রাম গ্রুপের বিভিন্ন আলোচনায় শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগকে নতুনভাবে সাজানোর, যারা অপকর্ম করেছেন তাদেরকে বাদ দিয়ে ত্যাগীদেরকে অন্তর্ভুক্ত করা। এখন আওয়ামী লীগপন্থী রাজনৈতিক বিশ্লেষকদেরকেও ডাকা হয়েছে, শেখ হাসিনা তাদের সাথেও অনলাইনে মিটিং করেছেন এবং তাদেরকে বলেছেন ইউনূস সরকারের সমালোচনার পাশাপাশি তারা যাতে এমন কন্টেন্ট বানায় যাতে দলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকে, তারা যাতে হতাশ না হয়, তাদের স্পিরিট যাতে থাকে, এইসব বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ তার নতুন কৌশলে এগুচ্ছে। ওই যে বললাম পানির ধর্ম, যে সরকার যতই বাধা তৈরি করছে, গোয়েন্দা সংস্থা যতই ফাঁদ পাচ্ছে, তারাও তাদের ভিন্ন টেকনিক নিয়ে এগোচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ এমন এক দল, এটা ওই পানির মতোই আটকাইলে অন্যদিকে ছুঁয়ে ছুঁয়ে হলে আসে। এই প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো নেতা মব করতে গিয়ে ধরা পড়ে কারাদণ্ডের শিকার হলেন, তার 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের উসমানীনগরে। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। কালবেলা শিরোনাম করেছে সমন্বয়ক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি, এবং সেই হুমকি দিতে গিয়েই তিনি কারাদণ্ড ভোগ করছেন। এখন সিলেটের উসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে মোহাম্মদ মাহবুবুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে। এখন আর আহ্বায়ক বলা যাবে না, যেহেতু কমিটি বাতিল করে দেওয়া হয়েছে সারা দেশে। এই সারা দেশের কমিটি বাতিল নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সমালোচকরা বলছেন যে চাঁদাবাজি করলো কেন্দ্র আর কমিটি বাতিল করা হলো সারা দেশের, চাঁদাবাজির কেন্দ্রটাকে অক্ষুণ্ণ রাখা হলো। ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হয়েছে সবার কাছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 28 জুলাই দুপুরে ভ্রাম্যমাণ আদালত যুবককে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাহবুবুর রহমান ওসমানীনগরের সাদিপুরের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলা প্রশাসন সূত্র বলছে, মাহবুব নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমির নাম জারি করে দিতে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিচ্ছিলেন। অর্থাৎ 28 তারিখেও তিনি এই পরিচয় দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। তার আগে কিন্তু কমিটি বিলুপ্ত করা হয়েছে। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করারও হুমকি দিয়েছেন তিনি। সোমবার ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারও হুমকি দিলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয় তাকে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে তিনি দোষ স্বীকার করে জবানবন্দিও দিতে বাধ্য হন। এই কাজে তাকে ডাক্তার আব্দুল লতিফ ও আমান আহমেদ প্ররোচনা দিয়েছেন বলেও জানিয়েছেন। আদালত তাকে 2 মাসের কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন কালবেলাকে
তাকে বলেছেন মাহবুবুর রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ড সহ অন্যান্য কর্মকর্তাদের হুমকি দিত। সোমবার অফিসে এসে আবারও হুমকি দেয় সে। ভ্রাম্যমাণ আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আদালত বসিয়ে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, পরে কারাগারে পাঠানো হয়েছে তাকে। মানে ব্যাপারটা হাস্যকর, মজার এবং চমক জাগা নিয়া যে কোনো উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসালেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওখানকার সমন্বয়ককে 2 মাসের কারাদণ্ড দিলেন। অথচ আমরা সরকারের আদেশনামা জানি, সরকার বিভিন্ন অফিসে, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এসপি, সমস্ত সরকারি দপ্তরে, সচিবালয়ে, সমস্ত সরকারি দপ্তরে বলে দিয়েছে যে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে সব কাজ করতে। কিন্তু সিলেটের ওসমানীনগরে আমরা ব্যতিক্রম একটা ঘটনা দেখলাম। এই ঘটনাটা যদি সারা দেশে ঘটতো, যদি এইরকম হুমকি ধামকি, মব, আমার কথা না শুনলে, এই কাজটা করে না দিলে সব ছাত্রদের নিয়ে এসে ভাঙচুর করব, ঘেরাও করব, মব করব, এই যে হুমকি ধামকি, এই যে মব, এই মব অনেক আগেই থামতো যদি এই দৃষ্টান্তটা অনেক আগে হতো। আমার মনে হয় যে এই খবরটা বেশি বেশি করে প্রচার করা উচিত, যেন সারা দেশে যতই কমিটি বাতিল হোক না কেন, এখনও তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচয় হয়তো দেবে না, এখন নতুন শব্দ ব্যবহার করবে। যে শব্দটা ব্যবহার করছিলই তারা, জুলাই যোদ্ধা বলবে, আমি জুলাই যোদ্ধা, আমি সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটুকু বলবে না, সমন্বয়ক বললেই তো হয়, আমি জুলাই যোদ্ধা এটুকু বললেই তো হয়। এভাবেও মব তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো থেমে যাবে যদি ওসমানীনগরে সিলেটের যে ঘটনাটা ঘটলো, কারাদণ্ডের ঘটনা, এই দৃষ্টান্তটা আমরা সারা দেশে ছড়িয়ে পড়তে দেখি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।